জাকাতের বিনিময় তো পরকালে রয়েছে। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন দিয়া যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবেন 8 দিন, একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। এই 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এর গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দিয়ে বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওইদিক যান, ঘুরিয়ে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। আল্লাহ কুরবানি করলে নেকি যা আছে তো আছে। আগামী বছর আল্লাহ তাআলা কুরবানির আরো বড় তৌফিক দিয়ে থাকেন। এই জন্য কনসার্ট বাজে না, কনসার্ট হয় না, ঢাক ঢোল বাজে না, ওই বাড়ি কোনো গান বাজনা হতে পারে না, আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার অত্যন্ত প্রিয় এই এলাকার ছাত্র উলামায়ে কিরাম যারা আছে, আল্লাহ তাআলা তাদের থেকে আরো আহলে হক উলামায়ে কিরাম প্রোটেকশন দিক। সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাইছি সেটা হলো আদ-দুনিয়া দারুল মিসাল। যা আয়াত পড়ছি তার তরজমা বলে দোয়া করে দেব। আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো দৃষ্টান্তের ঘর, আখেরাতের উদাহরণ দুনিয়া। দুনিয়ায় যা আছে আখেরাতেও তাই আছে, পার্থক্য শুধু এতটুক, আখেরাতের গুলো ভালো, আখেরাতের গুলো স্থায়ী, আখেরাতের গুলো নষ্ট হয় না। দুনিয়ায় সামান্য এবং নগণ্য, মানসম্মত নয় এবং ক্ষণস্থায়ী, অল্পক্ষণ পরে তা থাকে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? গোশত রান্না করে রেখে দিলি, ফ্রিজে যদি না রাখেন 2-5 বছর থাকে, নষ্ট হয় কি হয় না? দুধ ভালো থাকে? থাকে না। কোনো কিছু ভালো থাকে না। কত বলবো, কোনোটা ভালো থাকে না, সবগুলো কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যায়। আর জান্নাতের মধ্যে ফ্রিজ লাগবে না, সব কিছু একাধারে তাজা তাজা নতুন নতুন আসতে থাকবে। ও জায়গা বাসি গান্দা করেও খাওয়া লাগবে না। পার্থক্য শুধু এতটুকু। আল্লাহ এই জন্য দুনিয়া আখেরাতকে বোঝানোর জন্য আমরা জগতের কিছু উদাহরণ পেশ করি। যে মাহফিলের শেষে তবারক থাকে, বলেন, যে মাহফিলের শেষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওই মাহফিলে বক্তা যাই ওয়াজ করুক মানুষ ওঠে না। আর বক্তা কইয়েই যাচ্ছে, চিন্তা করে যে তাহলে আজকে ওয়াজে খুব জমছে, কেউ উঠতেছে না। কিন্তু উনি তো জানে না যে এরা বসে রয়েছে কে। পরে প্যাকেট আছে, বিরিয়ানি আছে, খেচড়ি আছে, সেই জন্য বসে রয়েছে। আল্লাহ তোমার এই ভাঙ্গা ওয়াজ শুনতে এরা বসে থাকে না। মাহফিলের শেষে যদি তবারক না থাকে, ভালো আজলীয়, কিছুক্ষণ পরে বিরক্ত লাগে, চল যাই, আগে তো শুনছি আর একদিন শুনবো, হুজুর তো এই জমি খোয়াই ডেলি ডেলি, চল যাই। আস্তে আস্তে গুড়ি পাই মাঠ খালি হয়ে যায়। যে মিলাদের শেষে জিলাপি নাই, সেই মিলাদে লোক হয় না। যেই মিলাদে হুজুররা টাকা দেয় না, সেই মিলাদে হুজুরও জাতি চায় না, খালি কয় না আমি পারবো না, আর একজনটা নিয়ে যান, কারণ জানে যে টাকা দেয় না। বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা ইবাদতের পরে যদি একটু তবারক থাকে, তাহলে ইবাদত করে মানুষ একটু আগ্রহের সাথে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করছে যে সমস্ত ইবাদত করবা, কিন্তু তোমার নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। ইবাদত করবা আখিরাতের জন্য। বলেন, ইবাদত করব। নামাজ কোন জগতের জন্য? নামাজ দুনিয়ার জন্য না আখিরাতের? রোজা, একটু কোন, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, দান, খয়রাত, কুরবানি, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, মেসওয়াক, ঢিলা, কুলুক, তিলাওয়াত, সরমুনাই, তবলিগ, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, ইশরাক, আবিন, সাস, তাহাজ্জুদ, শবে বরাত, শবে কদর, যত ইবাদত আছে সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ কয় আখিরাতের, শুধু আখিরাতের জন্য কইলে অতটা করবে না, এর সাথে কিছু তবারক দিতে হবে, দুনিয়ায় কিছু নগদে দিতে হবে, তাহলে করবে। দেখেন আজকে এখন তো প্রায় বেজে গেল, কত বেজে গেছে? প্রায় 12টা, 12:15 বেজে গেছে। খেয়ে দিয়ে শুতি অবশ্যই 1টা বেজে যাবে। আর 1টার সময় যে শোয়ার পরে যদি ঘুম আইসেই যায়, একান্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা, তারা ছাড়া ফজরের সময় উঠতে খুব কষ্টই হবে, ঠিক না? তা আজকে 1টায় শুইলে আজকে ফজরে উঠতে পারবেন না,
কেন পারবেন না? গভীর রাত্রে শুইছি, উঠতে পারি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কিন্তু শুয়ে পড়ে না, এরপরে গাল গপ এডা ওডা করতে করতে রমজানও 12টা 1টা বাজে যায় শুতি, আবার রাত 3টের সময় উঠিয়ে যায়। ওটা কি ওঠে না? রমজানে ওই রাত 3টে উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ পড়া যায়, এখন যায় না কেন কোন তো? রমজানে রাত 3টের সময় উঠলি খাওয়া যায়, 3টের সময় উঠলি, আরে এখন 3টের সময় উঠলি তো এক গ্লাস পানিও দেয় না, তা খালি খালি ওঠো কে? যে ইবাদতের মাথায় যাইয়া কিছু প্রতিদান নগদে আছে দুনিয়া, ওই ইবাদতে কষ্ট কম হয়। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি কয়েকটা ইবাদতের কথা বলে দাও। 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে, নামাজ 1 নম্বরে কি? 5টা পুরস্কার। কয়টা? তবলিগ ওয়ালাদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আবারও শুনেন। নামাজের প্রতিদান মূলে আশা রাখি দুনিয়ায় না আখিরাতে? আল্লাহ তাআলা 1 নম্বরে তবারক রাখছে দুনিয়ায়, ইরফানহু যিকুল আইশ। নামাজের 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলবে না, না খাওয়ায় রাখবে না। এদিক ভালো করে বুঝে নেন, নামাজি ব্যক্তির কি হবে না? অভাব হবে না। বলেন কি হবে না? এই অভাব হবে না তর্জমাটা বুঝতে হবে একটু ভালো করে। অভাব হবে না মানে নামাজ পড়লি শিল্পপতি, কোটিপতি, সালমান এফ রহমান আর তারেক রহমান এই সমস্ত রহমান হয়ে যাবেন, তা না। এই অভাব হবে না তর্জমা হলো যে যে জায়গায় আছেন তার সেই জায়গায় অভাব হবে না। যে লোকটা 300 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে, 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যে মহিলা নামাজ পড়ে 500 টাকা দামের শাড়ি পরে, জীবন ভরে 500 টাকা দামের শাড়ির অভাব হবে না, তার কোনোদিন ছিঁড়া কাপড় পরা লাগবে না। যে লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে তার 500 টাকা ইনকাম ঠেকবে না, নামাজ পড়লে তাকে রেগুলার 500 টাকা ইনকামের ব্যবস্থা হবে। আবার যেই লোকটা 3000 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে, রেগুলার আল্লাহ তাআলা তাকে নামাজের বদল 3000 টাকা দামের লুঙ্গির থেকে তারে নামাবে না। যেই লোকটা 40 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নামাজি হয় কোনোদিন তার 40 টাকা দামের চাউলের ভাতের অভাব হবে না। ওই লোকটার আল্লাহ তাআলা 300 টাকা দামের চাউলের প্রলোভন দিচ্ছে না। আবার যেই লোকটা 300 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নিয়মিত নামাজি হয় আল্লাহ তাআলা তাকে 300 টাকা দামের চাউলের ভাতের অভাবে ফেলবে না। অর্থাৎ যে যে জায়গায় থেকে খুশি আছেন তার সেই অবস্থার পর আল্লাহ তাআলা রুজির বরকত দিয়ে দেবে, অভাবে পড়বেন না। 1 নম্বর প্রতিদান। 2, 3, 4, 5 এই 4টি আলো মরার পরে 1 নম্বরে কবর আযাব হবে না। নামাজি ব্যক্তির কি হবে না? হ্যাঁ ভাই, কবরে আযাব আছে না নাই? কবর আযাব সত্যি না মিথ্যা? 100% সত্য। চোখ দিয়ে দেখলি যত সত্য তার চেয়ে বেশি সত্য। নবী পাক বলেন আযাবুল কবরে হকুন, কবর আযাব হক। এ মহিলা ভয় পাও, মহিলা ভয় পাও, এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ঠিক করো। নবী পাক বলেছেন 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কোন হাতে? আর যেই ব্যক্তি ডান হাতে টিকিট পেয়ে গেছে ওর আর কোনো জায়গায় ঠেকবে না। ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতের উপার ভেস্তে, এই ভেস্তে কোন পাশে? হ্যাঁ, তালতলা ব্রিজের উপার। কোন জায়গা? পুলসিরাতের পদ্মা সেতুর উপার। কোন জায়গা? পুলসিরাতের ইপার থেকে যত বড় কুতুব হন না কেন ভেস্তে যেতে পারবে না। ভেস্তে হলো উপার। এই উপার পার হতে হবে পুলসিরাতের উপর দিয়ে। একটু চোখ বন্ধ করে ভাবেন, আপনারাই বিল অঞ্চলের মানুষ, কত 4 শাখো পার হয়েছে, তো কমিয়ে গেছে। হ্যাঁ, সরকার কত ব্রিজ কালভার্ট বানা দিছে। যে সময় 4 পার হইতেন, আমি তো ধান উঠতে আইসি বুকরো মাদ্রাসা দিয়ে, ধানের বস্তা মাথায় করে লম্বা লম্বা 4-এর উপর দিয়ে পার হওয়া মানে পুলসিরাত পার হওয়ার মতো গোড়াইতে দোয়া কালাম পড়িয়ে নিয়ত করে যেতাম, জাল্লা ভেঙ্গে চুরে যদি পড়িয়ে যাই তাহলে কোন দিক যে উঠফানি। আর পুলসিরাতের নিচে এলো জাহান্নাম, পড়ে যাবেন জাহান্নামে চলে যাবেন। পার হয়ে উপার যে ভেস্তে পুলসিরাতের গোড়ায় যে দেখবেন যে এ তো একটা বাঁশের পোল না, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, আবার নামতে হবে 10,000। 3 খাদে পুল, চুলের চেয়ে চিকুন, হীরা ব্লেডের চাইতে ধার, দন্না টন্না কিচ্ছু নাই যে নিচেরটা ভেঙে যায়, যাক উপরটা ধরে জ্বলতে জুতু পাচলি যাবানি, কোনো ব্যবস্থা নেই। চিনতেই চোখ বন্ধ হয়ে যাবে। এত ডাইনাতে আমল নামা আছে, এই ভয়তে যাই ওখানে যে চক্ষু বন্ধ করে পড়বে, ও কপালে কিভাবে পার হবো? চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে গেছেন তা টেরও পান নাই। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কোন ব্যক্তি? শুধু জুমার নামাজ পড়ছে এরা, বছরে 2 বার ঈদের নামাজ পড়ছে এরা, 5 সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ পড়তে।
পুলসিরাত পার হইয়া ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবো না। পুলসিরাত পার হচ্ছে যে বেস্তের কথা বলে না সিরুজুর, তা তো দেখতেছি না। এদি পদ্মার সরের মতো ফাঁকা ফাঁকা সর, বালিয়ে সর, ওরকম কিছু না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। পুলসিরাতে নামার সাথে সাথে ফেরেশতারা ঢুকিয়ে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ফেরেশতারা বসে রয়েছে, আল্লাহ পাক বিশাল মেহমানদারি নিয়ে বসে রয়েছে। ঢুকবেন তো যে হাজার হাজার প্লেট ভরা খানা, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতিদানে দুনিয়াও আছে, আখেরাতও আছে। জাকাতের প্রতিদানে দুনিয়াও আছে, আখেরাতও আছে। জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন। জাকাত দেবে কিনা টাকুয়ে দেন। যার কাছে 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,05,000 টাকা। সাধারণ একটা মুদি দোকানে 1,05,000 টাকার মাল আছে, সারা বছর ব্যবসা করে দোকানে থেকে লাভ নিয়ে খাইছে দিয়েছে, বছরের শেষে হিসাব করে দেখে 1,05,000 টাকার মাল আছে, ওর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আপনাদের খেতে যে ইরি ধান ফলে, এর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইটা ওই টাকার হিসেবে, এটা ফসলের ওষুধ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 1,05,000 টাকা কের কাছে যদি সারা বছর নাড়াচাড়া হয়, সারা বছর থাকে, জাকাত দিতে হবে। দেখবেন, দিয়ে দেখেন, আগামী বছর মাল বেড়ে যাবে, আগামী বছর মাল বেড়ে যাবে। আর জাকাতের বিনিময় তো পরকালে রয়েছেই। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা, কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন দিয়া, যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবে 8 দিন। একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। এই 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এর গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দিয়ে বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওইদিক যান, ঘুরিয়ে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। আল্লাহ কুরবানি করলে নেকি যা আছে তো আছে। আগামী বছর আল্লাহ তাআলা কুরবানির আরো বড় তৌফিক দিয়ে থাকেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, অল্প চাষে তারে অধিক পরিমাণ দিয়ে থাকি। আর যারে আখিরাতের ক্ষেত চাষ করে, তারে শুধু আখিরাতই দেই না, আবার তারে দুনিয়াও দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি বিন নসিব। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না কইরা শুধু দুনিয়ার দান্দায় জীবন যাপন করে, দুনিয়াই কামাই করার দান্দায় পড়ে থাকে, ওই লোকটারে দুনিয়া কিছু দেই, তবে মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে কিছুই পাবে না, পরকালে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদের আখিরাতের উদ্দেশ্যে ইবাদত কইরা দুনিয়া আখিরাতের বৈধ সব কিছু নসিব করে। সবাই বলি আমিন। সব কিছু নসিব করে, বলেন আমিন। সামনে আপনাদের ইরিধান এখনো তো লাগা না, তো দেরি আছে না, দেরি আছে, বহু দেরি আছে। এত আগেতে লেহালি হবেটাকে মনে থাকবে না। তবে ইরিধান যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয়, আপনাদের অভ্যাস আছে আমি জানি। ফুকরো মাদ্রাসাতে আইসে এই ফলসি নিজাম কাতিতে 60 70 80 মন দান কালেকশন করে নিয়ে গেছি। ফলসির হুজুর হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শিহাবুদ্দিন সাহেব, আদিব সাহেব, মাহবুব সাহেব, এরা সবাই, এই যে এরা যারা ছাত্র আছে এখানে হুজুর হয়ে গেছে, এরাই তো কালেকশন করছে। ফুকরো গ্রামের চাইতে, ফুকরোর মাদ্রাসার জন্য ফুকরো গ্রামের থেকে যা কালেকশন হইতো তার চেয়ে বেশি নিয়ে যেতাম আমরা ফলসি নিজামকান্দির থেকে। আমি বেশিরভাগ আসতাম হুজুরির সাথে। তা আপনাদের মাদ্রাসা আগে যা ছিল অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এবার এসে দেখে। এটা আপনাদেরই অনুদান। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, বালি দিয়েছেন। সামনে মৌসুমি ইরিধান হইলে, ওই সময় ইরিধান হলে 5 মন দান দেবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায়। এমন একটা মানুষ সর্বপ্রথম হাত দেখাবেন, ইরিধান হলে 5 মন ধান দেবো। ও তুমি আগেই খাও তো দোস্ত, আমার কুটি কেলে দোস্ত। সেই সময়তে একসাথে ফাইজলি মেতাম, সেই সময় ও বিয়রি নেই, আমি ওরি নেই। তারপরে 2 জন মনে হয় দাদা নানা হয়ে গেছি। মাশাআল্লাহ, কি যেন নাম ভুলে গেছি, হাবিব, হাবিবুর রহমান। 5 মন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবরে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, তার ক্ষেতকে সুজলা সুবলা করে দাও। মালি মামলা, কেস কাছারি, গন্ডগোল, ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কামের থেকে তারে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ দান বেঁচে তারে হজ করার তৌফিক দান করো, বলেন আমিন।
নেক সন্তানের আব্বা বানায় দাও, তার সন্তানদেরকে হক্কানে আলেম বানায় দাও। এমন দোয়া নিয়ে আর কে আছেন? 5 মণ ধান দেবেন ধান হইলে। মোহাম্মদ বাবর আলী ভাই, চিনি ছোটবেলার থেকেই। বাবর আলী ভাই 5 মণ ধান, বলেন আলহামদুলিল্লাহ। নাম জানি নে, চেহারা ফলছি নিজামকান্দির মানুষ, বেস্তে যাক আর দোজকে যাক, যে জায়গা যাক সাক্ষাৎ হলে চিনে ফেলবো ইনশাআল্লাহ। পিরাই সিনা মুখ সিনা হয়ে গেছে। বাবর আলী ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করো, আল্লাহ জমিন সুজলা সুফলা করে দিও, বরকতপূর্ণ ফলন দিও, হজে এই ধান বেচা টাকা দিয়ে হজ করা তৌফিক দিও। আর কেউ আছে না কোন আল্লাহর বান্দা? 5 মণ ধান চাইছি। আপনার ব্লক আছে, মেশিন আছে, আপনার বড় জমি খেত আছে, শত শত মণ ধান পাবেন, 5 মণ ধান কোনো ঘটনা না। আপনারা বিভিন্ন মাদ্রাসায় দেবেন, আমার সুলতান সেই মাদ্রাসা দিয়ে এখনই বলছি নিজামকান্দির অনেক ছেলেরা আমার মাদ্রাসায় পড়ে, দাওরা পড়ে। কেরা যেন কই, কি যেন নাম তোমার? আব্দুল কাদের, এখন আমার মাদ্রাসায় দাওরা পড়ে, আরো অনেকে পড়ে আসছে আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা দিয়ে থাকেন। তো 5 মণ ধান এই মাদ্রাসায় দেবেন। আর কোন আল্লাহর বান্দা? আর কোন আল্লাহর বান্দা? 5 জন মানুষ চাই, 5 জন, 2 জন হয়েছে, আর 3টে মানুষ চাইলে পাইলে 4 সাহাবার সাথে 4 জন, আল্লাহ নবীর সাথে 1 জন, এই 5 জনকে আল্লাহ তাআলা ওই 5 জনের সাথে জান্নাতি করে দিও। কে আছেন? কে আছেন? আবু বকর ওমরের সাথে 2 জন পাইছে, উসমানের সাথে একটা লোক, 5 মণ ধান দেনেওয়ালা, সদকা জারিয়া, স্থায়ী সম্পদ, এইটা আপনার কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। আছেন? আর কোন আল্লাহর বান্দা 5 মণ ধান? কি নাম? জাহাঙ্গীর ভাই 5 মণ ধান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহাঙ্গীরকে হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, বরকতপূর্ণ ফলন দাও জমিনে।